আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণটা যেহেতু একটু কঠিন লাগতেছিল আমার কাছে, এইজন্য এটাকে ২ টা পার্টে ভাগ করে নিয়েছিলাম। ১ম পার্টটা মোটামুটি ভালোভাবে শেষ করতে পারছি। ২য় পার্ট পড়ার সময় মূলত ব্যস্ততা একটু বেড়ে গেছিল। তারপরে হচ্ছিলাম অসুস্থ। এটার জন্য প্রায় অনেকদিন পড়াশোনা করতে পারি নাই। ৭-৮ দিনের মতো। তারপরে আবার ব্যাকরণের টপিকগুলা পড়া শুরু করলাম। তো ব্যাকরণের টপিকগুলা প্লাস এমসিকিউ এইগুলা পড়তে কিন্তু একটু বেশি সময় লাগে গেছে। কারণ প্রতিটা টপিকের অনেক বেশি প্রিভিয়াস এমসিকিউ। তো বিষয়গুলো কিন্তু আগেও মোটামুটি ভালো করে পড়ছিলাম। এখন একটু ফাইনাল টাচ দিলাম। যাতে করে এরপর থেকে একটু দ্রুত পড়তে পারি। কারণ সময় যত কমে আসতেছে তত দ্রুত পড়া ছাড়া কোনো উপায় নেই। তো ব্যাকরণে আমি যেই বিষয়গুলো পড়লাম, আসলে এর বেশি আসলে আর পড়া সম্ভব না। এগুলোই অনেক বেশি হয়ে গেছে। ধ্বনিবর্ণ, শব্দ, তারপরে পদটা একটু খুব কম করে পড়ছি। কারণ এখানে খুবই ইরেগুলার প্রশ্ন আসে। প্রশ্ন তেমন একটা আসে বা আসে না এরকম একটা টাইপের। তবে বাক্য, সমাস, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, এক কথায় প্রকাশ। দ্বিরুক্ত শব্দটা পড়তে চাইছিলাম বাট পড়িনি। এটা বাদ দিয়ে দিয়েছি। অনেক বেশি টপিক হয়ে যাচ্ছে। বাগধারা, কারক বিভক্তি, উপসর্গ, বিপরীত সর্গ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, সমার্থক শব্দ, পরিভাষা, বানানো বাক্যশুদ্ধি এবং প্রয়োগ অপপ্রয়োগ এই টপিকগুলাই যদি পড়া যায় তাহলেই আসলে প্রায় ১২ প্লাস নাম্বার পাওয়া সম্ভব। তো এখানে অনেকগুলো টপিক আছে। বিসিএস সিলেবাস প্লাস সিলেবাসের বাইরেও অনেক টপিক আছে। যদি সিলেবাসটাই অনলি পড়া যায় তাহলে কিন্তু ১০ প্লাস পাওয়া যায় প্রতি বিসিএস এ। সিলেবাসের বাইরে যদি কোনো টপিক না পড়া হয় তাহলেও কোনো সমস্যা নেই। তো ওই টপিকগুলোর বাইরে এইদিকে পড়ছিলাম হচ্ছে ভাষা, বাংলা গদ্যের উৎপত্তি, বাংলা লিপি, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় জাস্ট এই টপিকগুলা। তো ব্যাকরণ থেকে আসলে অনেক বেশি টপিক না পড়ে যদি কিছু টপিক পড়া যায় তাহলে কিন্তু প্রতিবারই ওইখান থেকে প্রশ্ন আসে। কারণ বিসিএস একটা প্যাটার্ন ফলো করে, ওই প্যাটার্ন দিয়ে প্রশ্ন করে। আবার কিছু প্রশ্ন আছে যেগুলা অন্যান্য চ্যাপ্টার থেকেও আসে। আসলে সবগুলাই তো পারার কোনো দরকার হয় না। যদি বিসিএস এর সিলেবাসটা অনলি পড়ি তারপরেও ১০ প্লাস পাওয়া সম্ভব। বাংলাতে মূলত বিসিএস এর জন্য বাংলা সাহিত্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ওইটা থেকে যদি একটু বেশি নাম্বার নেওয়া যায় তাহলে ২ টা মিলে অ্যাডজাস্ট হওয়া পসিবল। ধ্বনি বর্ণ থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে ২ টা ৩ টা করে। তো এইজন্য ধ্বনি বর্ণটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে শব্দটা যদি পড়া যায় তাহলে সর্বোচ্চ ৩ টা সর্বনিম্ন ১ টা পর্যন্ত প্রশ্ন আসছিল। মানে শব্দ প্রতিবারই প্রশ্ন থাকবে। তারপরে সন্ধিটাও মোটামুটি ভালোই প্রশ্ন থাকে। প্রত্যয় প্রতিবারই প্রায় প্রশ্ন থাকে। পদ এটা কিন্তু একটু ইরেগুলার। এটা তেমন একটা প্রশ্ন আসে না। ৩৫ তম আসছিল। তারপরে ৪৫ তম বিসিএস এ আসছিল। এর মাঝের বিসিএস গুলোতে তেমন একটা দেখা যায়নি। তারপরে সমাস মূলত বিসিএস এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রতিবারই প্রশ্ন থাকে যেহেতু বিসিএস এর সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সমাস। তারপরে বাক্য বানানো, বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগটা একটু কম আসে। এখানে বানানো, বাক্য শুদ্ধি এখান থেকে প্রশ্নগুলো আসে। মূলত প্রশ্ন আসে এখানে বানান থেকে, বাক্য শুদ্ধি তেমন একটা প্রশ্ন আসে না। পরিভাষা প্রত্যেকবার প্রশ্ন আসে। পরিভাষা থেকে প্রশ্ন তেমন একটা মিস হয় না বললেই চলে। তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো থেকে ১ টা ২ টা করে প্রশ্ন আসে। সমার্থক এবং বিপরীত শব্দ, প্রতিশব্দ যদি পড়া যায় তাহলে ৪ থেকে ৩ টা থেকে ৪ টা বা ৫ টা পর্যন্ত কমন পাওয়া যেতে পারে। তারপরে কারক বিভক্তি এটা থেকে খুব কম প্রশ্ন আসে। বাগধারা এবং এক কথায় প্রকাশ। মূলত উপসর্গ এই কয়েকটা টপিকই মূলত। এই টপিকগুলো পড়তে গেলেই প্রায় ১৫-১৬ টা টপিক হয়ে যায়। আসলে এর বেশি আর পড়া সম্ভব না। কারণ বিসিএস এর প্রিলি রেগার জন্য আসলে একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আসলে কিছু হয় না। তো সবগুলো সাবজেক্ট থেকেই এভারেজে নাম্বার তোলা লাগে। অনেক বেশি পড়তে গেলে পরে রিভিশন দিতে আর সমস্যা। পরে রিভিশন দেওয়া সম্ভব হয় না। তো এজন্য আসলে কিছু টপিক যেগুলা না পড়লেই নয়, এরকম টপিকই আসলে পড়া উচিত। তো ব্যাকরণ থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিলেবাসে যে টপিকগুলো আছে জাস্ট ওইগুলা প্লাস এক কথায় প্রকাশ আর হচ্ছে বাগধারা যদি এই ২ টা টপিক পড়া যায় তাহলেই মোটামুটি ১০ থেকে ১২ নাম্বার ইজিলি কমন পাওয়া সম্ভব। তো এই বিষয়গুলো পড়ার পরে এগুলো কিন্তু বারবার রিভিশন দিতে হবে। তাহলেই আসলে এই টপিকগুলা থেকে নাম্বারগুলা নেওয়া সম্ভব হবে। তো এত কম টপিক পড়েও আসলে কি নাম্বারগুলা উঠবে কিনা এটা যদি মানে সন্দেহ বা এরকম কিছু যদি মনে হয় তাহলে বিগত যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলা একটু ঘাটাঘাটি করবেন, একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এর থেকে বেশি তেমন একটা দরকার হয় না। গ্রামারে এখানে প্রচুর টপিক আছে। সবগুলো টপিক পড়তে গেলে পরে একটা টপিকও ভালো করে পড়া হবে না। তখন দেখা যাবে যে
কোনো টপিকে ভালো করে পড়া হয়নি আর তখন সব কিছুতে কনফিউশনও লাগে যেতে পারে। এজন্য এত বেশি অন্তত বিসিএসের জন্য পড়া দরকার নেই। যদি প্রাইমারি বা অন্যান্য জবের ক্ষেত্রে হয় তাহলে এইগুলাই বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর বাইরে যে টপিকগুলো আছে ওইগুলোতে যদি বিস্তারিত না পড়া যায় তাহলে অন্তত প্রিভিয়াসগুলো পড়লেই ফুলফিল একটা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। তো এখন যেহেতু সিনিয়র অফিসারের ডেট দিয়ে দিছে 16 তারিখে। তো যেই টপিকগুলো পড়তে চাইছিলাম, যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলোই এখন মূলত লাগবে। বাংলাটা মূলত শেষ করলাম, তারপরে ইংলিশ, তারপরে জিকে, কম্পিউটার, ম্যাথ, এই টপিকগুলোই এখন এই 15 দিন পড়াশোনা করব। তো এখানে পড়াশোনাটা করব মূলত বিসিএস প্লাস ব্যাংক দুইটা ভিত্তিকে, যেন দুই জায়গাতেই কাজে লাগে সেইভাবেই এখন পড়াশোনা করব। এরপরে যেই পড়াটা শুরু করব সেটা হচ্ছে ইংলিশ, যেহেতু ব্যাংকের পরীক্ষার একটা ডেট দিয়ে দিয়েছে। তো বাংলা ব্যাকরণটা যেহেতু হইলো, এখন এই টপিকগুলাই মিলাই পড়ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।